থালা চপ নিয়ে চলে এসেছি তোমাদের জন্যে। কারণ তোমরা এই জলের মধ্যে বৃষ্টি পড়ার মধ্যে মানে চপ তো একদম জমেই যাবে। আর মুড়ি থাকলে তো বলারই তো চলো তার আগে বলে দিই, আমি হচ্ছে মৃদুলা চক্রবর্তী আসানসোল থেকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। তো আজ আমি বানাবো এক গাঁথা চপ। কারণ তোমরা চপ খেতে ভালোবাসো আর আমিও চপ খেতে ভালোবাসি, তার জন্য আমি কিন্তু রেডি করে নিয়েছি আলু সিদ্ধ করে। আর আলু সিদ্ধ করে আলুগুলো কিন্তু ছাড়াই দিয়েছি, আর আলু ছাড়াই পরে কারণ আলুগুলো ভালো করে ঠান্ডা না হলে কিন্তু চপের আলুটা ভালো মাখা যায় না, নাইলে কিন্তু পালপালা হয়ে যায়। আর এদিকে আমি বাদামও কিছু নিয়ে নিয়েছি, কারণ বাদাম না দিলে টেস্টেই হয় না চপে। আর এদিকে আমি টমেটো, কাঁচা লঙ্কা, আদা অল্প পেস্ট করে নিব, কারণ চপের স্বাদ আনার জন্য। তো চলো তেল দিয়ে মশলাটা আগে ভেজে নিই, পেস্ট করে নিয়েছি আর বাদামও সাথে দিয়ে দিয়েছি। আর আলুগুলো এরপরে দিয়ে নিই, মশলাটা দিয়ে ভালো করে মেখে নেবো। কারণ আলুটা ঠান্ডা হতে দিতে হবে, নাহলে চপ হবে না। আর এইদিকে দেখো আমি সাথে কিন্তু জলখাবারও খাইয়ে নিচ্ছি, কারণ জলখাবার না খেলেও হবে না। তো আলু চপের মাখে আমি কিন্তু তেল দিয়ে থালাতে এরকম করে থেপে নিয়েছি। আর এদিকে আমি বেসনটা একটু মোটা মোটা করে গুলিয়ে নিয়েছি, কারণ মোটা মোটা না করলে চপগুলো আলুর মতন ফুলবে না। দেখেছো? একদম বেলুর মতো টকবক, টকবক করে ফুলে গেছে চপগুলা আমার। তো তোমাদের দেখেই মনে হচ্ছে যে কেমন চপ হয়েছে। তো তোমরা অল্প করে অবশ্যই জানাবে কমেন্ট করে। আর ১ গামলা চপ আমি রেডি করে দিয়েছি। আর এদিকে তোমরা যদি খাবে তো চলে আইসো। দেখো দেখাই দিয়েছি তোমাদেরকে যে ১ গামলা চপ। কারণ আমি একার জন্য করি নাই, তোমাদের সকলের জন্যই করে দিয়েছি চপ। আর চপ কিন্তু খেতে গরম, গরম মজাই আলাদা লাগে। আর সাথে আমি কিন্তু দই চিড়া, ছোলা সিদ্ধ আর এদিকে নিয়েছি কিন্তু ডাল সিদ্ধ আর চপ। আর চপের সাথে মানে মুড়ি না হইলে তো হয় নাই, তাই মুড়িও নিয়ে নিলাম। তো এইগুলা আমার খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর মাঝে সাঝে খাবার জন্য তো সবাই অপেক্ষা করে বসে থাকে। তো আমিও তার জন্য, আমার পরিবারও খেতে ভালোবাসে বলে আমিও রেডি করে নিয়েছি আর তোমাদেরকেও সাথে খাওয়াইতে। তো চলো খেতে চলে এসো তোমরা। এখনকার মতো সবার কাছে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো। টাটা বাই বাই।